নমস্কার, ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি ডুমুর কাঁচা লঙ্কা আর আলু দিয়ে মাছের ঝোল করছি, সরপুঁটি মাছের। সবচেয়ে প্রথম আমি এই ডুমুরগুলোকে এইভাবে কেটে জলের মধ্যে রাখবো। জলের মধ্যে না রাখলে ডুমুরগুলো কালো হয়ে যাবে। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে এগুলো ভালো করে ধুয়ে নেব। আর আলু আর কলা ছোট ছোট এইভাবে এই টুকরোর মধ্যে কেটে নেব। এখন মাছটা ধুয়ে আমি ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখছি। কড়াই গরম হলে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দু পিঠ ভালো করে ভেজে তুলে রাখবো। এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন মাছ ভাজা নামিয়ে ওই মাছের তেলেই আমি মাছের ঝোলটা রান্না করব। তেলের মধ্যে মাছের স্বাদটা এসে গেছে। আমি ফোড়নের জন্য সাদা জিরে আর রাঁধুনি ফোড়ন দিচ্ছি। আগে আলুটাকে একটু কষিয়ে নেব 2 মিনিট। হালকা একটু গায়ের রং হবে, হলদে হলদে রং, যেই ভাজার রং হবে সেই আমি এর মধ্যে কলা দিয়ে দেব। এখন আলু আর কলা ভালো করে কষিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আবার এটাকে ভালো করে কষাবো। দু মিনিট ভালো করে কষানোর পরে আবার আমি ডুমুর গুঁড়ো এর মধ্যে দিয়ে এর মধ্যে ডুমুরটাকে মিশিয়ে দেব। ডুমুরটাকে আর বেশি ভাজতে লাগবে না। এর মধ্যে অল্প একটু ভেজেই আমি এর মধ্যে এখন ঝালের জন্য কাঁচা লঙ্কা দেব। এখন আমি পরিমাণ মতন জল দেব, যতটুকুখানি আলু কলা সব ভালো করে ডুবে যায়। এর মধ্যে জল দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে জাল হতে দেব। জল ভালো করে যখন জাল উঠে যাবে তারপরে ওর মধ্যে মাছ দিয়ে দেব, ভাজা মাছ। মাছ দিয়ে আবার ঢেকে আবার
2-3 মিনিট ভালো করে জাল দেবো। এই দেখুন আমার এখন 2-3 মিনিট হয়ে গেছে। আমি এখন আলু গালিয়ে দেব। এই দেখুন আলু ভালো করে গলে যাচ্ছে। আমার রান্না হয়ে গেছে। এখন এই সময় আমি আরও কয়টা 4-5টা আলু এরকম করে গালিয়ে দেব। গালিয়ে ওটাকে ঝোলটা গাঢ় হবে। যখন ঠান্ডা হয়ে যাবে ঝোল, তখন ঝোলটা গাঢ় হয়ে যাবে। আর নামানোর আগে আমি এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে তারপরে নামিয়ে দেব। নামানোর সময় আমি একটু ধনে পাতা দিয়ে এটাকে পরিবেশন, এটা খুব হেলদি একটা রেসিপি। এটা আরও অনেক মাছ দিয়ে করা যায়, শিং মাছ, মাগুর মাছ দিয়েও খুব ভালো করা যায়। করে দেখুন আর এভাবে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।